ওয়েলকাম টু মাই চ্যানেলে যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তা প্রত্যেক দিনের মতন সকালটা শুরু করে দিয়েছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তা চলো দেখতে থাকো। যা দেখো আজকে সকালটা কিন্তু আমি ব্রেকফাস্ট দিয়ে শুরু করে দিয়েছি। তা আজকের টিফিনে খাচ্ছি কি বলো তো, প্রায় পরোটা, ঘুগনি আর এখানে আছে লাড্ডু। আমার বর আর ছেলের খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিয়ে আসে। আর আমি বলছি আমি পরে খাবো। তা দেখো আমার বর মশাই শুনবে না, বলে আগে খেয়ে নাও, আমি বাইরে কাঁচা ধোয়া করছিলাম, বলে গরম আছে খেয়ে নাও। তো দেখো আমি ঘেমে ঘুমে স্নান, তার মধ্যে ভিজেও গেছি, সেইভাবে এসে খেয়ে নিচ্ছি। মানে কথাই শুনবে না যে আগে খেয়ে নাও তারপর পরে কাজ। তো দেখো আমরা মেয়েরা আগে ভাবি যে আগে ঘরের কাজগুলো ছাড়ি তারপর খাবো, তা উনি শুনবে না, বাধ্য হয়ে এসে খেতে বসতে হলো। কি করব, কিছু করার নেই। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। মানে আজকের সকালবেলাটা কিন্তু বাসি কাজ দিয়ে শুরু করেছি। মানে আগে তো আমি ফ্রেশ হয়ে গেছি, একবার কিন্তু আমার গায়ে জল ঢালা হয়ে গেছে সকালবেলা। তো এখন কাঁচা ধোয়া করছিলাম, তার জন্য বাইরেটা না এত গরম আর রোদ্দুর, তো রোদ্দুরে বসে কাজ করতে হয়। ওর জন্য জানো তো ঘেমে ঘুমে একাকার। কী করব, আমাদের এইভাবেই চলতে হবে, এইভাবেই দিন কাটছে। আর এইভাবে 15টা বছর কেটে গেল, আরও জানি না কত বছর কাটবে। আর আমরা এই বাড়িতে আসি 15 বছর জন্য, তো আমাদের এই বাড়ি থেকে যেতেই দিচ্ছে না। যত ভাবছি ঘর দেখছি অন্য জায়গায়, ওনারা যেতেই দিচ্ছে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে যে না তোরা যাবি না। তো বলো এইভাবে কি থাকা যায়? বৃষ্টি হলে সেই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হয়। এখন নাই গরমের মধ্যে বৃষ্টি হচ্ছে, এটা সয়ে যাচ্ছে, ভিজে কাজ করছে। কিন্তু এরপরে যখন বর্ষা নেমে যাবে, মানে 24 ঘন্টাই তো সময় তো বৃষ্টি হয়। তো সেই সময় বলো তো কী অসুবিধা করে কাজগুলো করতে হয় বর্ষার মধ্যে। বৃষ্টিতে ভিজে ভিজে বাসন থালা মাজা, কাঁচা ধোয়া, তারপরে সমস্ত কাজগুলো তো করা লাগে না। রান্না যত করবে ততই বাসন থালা বেরায়। তা কী করব, এইভাবেই চলতেই থাকি, দেখি কত বছর এইভাবে আরও চলতে পারি। তো দেখো তারপর খেয়ে দিয়ে কিন্তু জামা কাপড়গুলো সব মিলে এসে একটু পাকার তলায় বসেছি। তা এখন ঠিকঠাক আছি। আর এই যে আমার কর্তামশাই রাত্রে পাট শাক নিয়ে এসেছিলো, তো এটা বেছে রাখছি, এটা কিন্তু এখন করব না। আর এটা তোমরা পাচ্ছ, এটা সোমবারের ভিডিও, তো এটা কালকেরও করব। সরি সোমবার না, এটা বুধবারের ভিডিও, কিন্তু কালকেরও করব, তার জন্য বেছে রাখছি। দেখো আমার বরমশাই আমাদেরকে ছেড়ে কোথায় চলে যাচ্ছে বলো দিন, যা গেলে কি করব। আর ওই দেখো মা সোনার চেন পরবে, সেটাও বলে আমাকে পরিয়ে দিতে হবে, বুঝতে পারছো? মানে একটা কুটো কাজ নিজে করে নেবে না, এটা বলা ভুল, তোমাদেরকে ভুলভাল বলছি আমি। কিন্তু আমার বর কিন্তু অনেক হেল্প করে আমাকে, যেহেতু সকালবেলাটা করে না, কিন্তু রাত্রে কাজ দিয়েছে না। আমি সারাদিনে তোমাদের ভিডিও আর এলবিতে যেতে যেতে ক্লান্ত হয়ে যখন শুয়ে থাকি, ফোনে এডিট করি কিংবা কোনো কারোর ভিডিও দেখছি কিংবা কারোর এলবিতে, তখন ও বাড়ি এসে বলে থাক তুমি বসো, আমি একটু ওই দিকটাই দেখি। তো তখন কিন্তু উনি যতটা করার করে দেয়। মানে এসে কাজ দিয়ে এসে রান্নার দিকটাও দেখে, সময় দিয়ে তো আমি বসিয়ে দিই, ও দেখে। তো দেখো চলে গেল আমার বরমশাই, কোথায় যাচ্ছে না যাচ্ছে সবটাই বলবো, তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, তাহলে বুঝতে পারবে। আর এই দেখো কালকে ওই পাট শাক নিয়ে এসেছিলো, আর এই যে ডিমওয়ালা ট্যাংরা, আর এই ট্যাংরাটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এখন না বেশি কিছু রান্না করব না, ও তো বেরিয়ে গেছে, ছেলে আর আমি খাবো। আর ও বেরিয়ে গেছে, কখন আসবে কবে আসবে সেটাও তোমাদেরকে বলবো, আর কোথায় গেছে সেটাও বলবো। তো এ দেখো এই মাছটা করব কি দিয়ে বলো তো, বেগুন আর আলু দিয়ে করব। তা বেগুন আর আলুটা কাটবো, কেটে আর একটা বেগুন বার করে নিয়েছি, ওইটা ভাজবো। তো শুধু এক তরকারি দিয়ে না খেতে একটা কেমন কেমন লাগে না, তার জন্য কি করব, একটা বেগুন 2 ফালি করে কেটে নিয়ে আসি, ছেলের আমিই তো খাবো। আর এখানে দেখো সব কেটে কুটে জোগাড় করে নিয়ে আসি, পেঁয়াজ ঘষে নিয়ে আসি, আর টমেটো কেটে নিয়ে আসি। আর পেঁয়াজ রসুন তো পেঁয়াজ বলছি আদা রসুন তো বাটাই আছে, টমেটোটাও কুচিয়ে নিয়েছি, ওই যে আদা রসুন পেস্ট বার করে নিয়েছি। আর এইদিকে দেখো মাছ ভাজাটাও হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, মানে ভাত দিয়ে খাওয়ার জন্য বেগুন ভাজা, মাছের ঝোলের জন্য। আর এখানে দেখো গোটা জিরে
আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে কিন্তু। আর এবার কী দিচ্ছি বলো তো, রসুন বাটাটা না একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি রান্নাটা, তোমরা ধৈর্য সহকারে দেখো ভিডিওটা। আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব খুব ভালো লাগবে। আর আমার ভিডিওতে কিন্তু একদমই ভিউজ আসছে না। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি, কেন জানি না আমার ভিডিওতে এরকম হচ্ছে, ওয়াইটি বাড়ছে না। মানে কি বলবো, 2-3 ঘন্টা করে ওয়াইটি বাড়ছে। একটা ভিডিও দিয়ে যদি 2-3 ঘন্টা পাওয়া যায়, বলো কার ইচ্ছা করে ভিডিওগুলো বানাতে? আর এত কষ্ট করে কাজ বাজ করে ভিডিওগুলো বানিয়ে তারপরে যদি ভিউজ না আসে, তা সেই ইচ্ছা কি থাকে? আর এই দেখো ছেলের অনলাইনে মিটিং হচ্ছে স্কুলে, তার জন্য ড্রেস পরে বসেছে। মানে আজকে কি বলো তো, বাপ বেটার দুজনারই মিটিং, সেটাও বলবো তোমাদেরকে। আর এই দেখো ধৈর্য ধরো। আর মাছের ঝোলটা দেখো, ডিমওয়ালা ট্যাংরা মাছের ঝোল, বেগুন আলু দিয়ে অসাম হয়েছে খেতে। আর এই দেখো হাঁড়ির ভাতটা বাটিতে ঢেলে নিয়ে আসি, নিয়ে বাটি টাটি সব মেজে নেবো। আর এইদিকে দেখো মুষলধারা বৃষ্টি নামবে, সে দেখো আমরা কিন্তু বৃষ্টিতে ভিজবো এখন, ওর জন্য আমি তাড়াহুড়ো করে কাজ করে নিচ্ছি। আর এদিকে ঘরটা মুছতে এসেছি, সকালবেলা একবার হয়ে গেছে, তারপরে দুপুরবেলা না একটু ঘর না মুছলে না আমার শান্তি হয় না। এই যা 3-4 বার কিন্তু আমি ঘরদোর মুছতেই থাকি। আর ওই দেখো ওই পাশের বাড়ি, ওইটা হচ্ছে নাতি মেয়ের ঘরে, তো ওর বৃষ্টিতে ভিজতে এসে কী কাণ্ডটা করছে দেখো, তোমাদের সাথে সেটা আমি শেয়ার করে দিলাম। আমি যে ঘরের মধ্যে দিয়ে ভিডিও করছি ও খেয়ালই করিনি, ট্যাঙ্কির মধ্যে দিয়ে জল তুলে তুলে তারপরে করছে। আর এইদিকে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে আমি কিন্তু কাজগুলো সেরে নিচ্ছি, কি করব, কিছু করার নেই। দেখো তারপরে স্নান টান করে কিন্তু ঘরে চলে এসেছি, এবার পুজোটা দিয়ে নেব। আর ছেলে টিভি দেখছে দেখো, আর এখন বাজে কটা দেখতে পাচ্ছ। তারপরে দেখো সোজা চলে গেছি বিকালে ছাদে। আর আমার ছাদে না বসলে না আমার দিন কাটে না, মানে কি বলবো, বিকালবেলা এক টাইম আমার ছাদে গিয়ে বসতেই হবে, কিছু করার নেই। মানে বসে একটু বাইরের হাওয়া যদি না শরীরে লাগায় না, আমার সেই দিনটা কাটেই না, বুঝতে পারছো। আর এইদিকে দেখো আজকের বুদ্ধ পূর্ণিমা, মানে পূর্ণিমা লাগবে আজকের সন্ধ্যের সময়, এটা বুধবারের ভিডিও, বুঝতে পারছো তো। পূর্ণিমা লাগবে, তার জন্য চাঁদটা দেখো লেগে গেছে এত সময়, চাঁদটা দেখো কত গোল হয়ে গেছে। এই দেখো আমার বললাম না, আমার কর্তামশাই এই যে বাড়ি চলে এসছে, ও গেছিলো মিটিংয়ে, মানে ওদের কোম্পানির থেকে মিটিং ছিল, সেজন্যই ও দেখেছিল ওখানে। আর ওখান দিয়ে ব্যাগ দিয়েছে, 2টো গেঞ্জি দিয়েছে, 2টো পেন দিয়েছে, বুঝতে পারছো তো। এই যে এই কোম্পানিটা, আর ওই প্রীতম ব্যাগটা ওটাও কিন্তু কোম্পানিরই ব্যাগ। এই যে গেঞ্জি 2টো, তা ওই পাশের বাড়ির ছেলেটা বসেছিল, তা ওকে একটা গেঞ্জি দিয়ে দিয়েছে। আর আমার বড়মশাই একটা রেখে দিয়েছে, জানি না পরবে কি না, গিফটের জিনিস তো আবার পরতেও পারে। এই দেখো এই যে কোম্পানির একটা ডায়েরি মতনও দিয়েছে। আর এই যে 2টো পেন, আর ওই ব্যাগটা, আর 2টো গেঞ্জি। তো আমার বড়মশাই আজকের ওই মিটিংয়েই গেছিলো, এটা ছিল হচ্ছে বিকেপালে ছিল মিটিংটা। তো সেখানেই খাওয়া দাওয়ার সব আয়োজন ছিল, ওখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে। তারপর ওর বাড়ি আস্তে আস্তে রাত হয়ে গেছে, মানে একটু দোকানেও ছিল, দোকান দিয়ে তারপর বাড়িতে এসছে। আগে বিকেপাল থেকে মানে মিটিং শেষ করে দোকানে ছিল, উল্টোডাঙায় দোকান, আমার বরের না, বরের মালিকের দোকান, আমাদের নিজস্ব বলে কিচ্ছুই নাই, জানো তো। তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা।